নমস্কার। বর্ধমান রিক্রিয়েশন ক্লাব, স্টাফ রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকে আজকে আমাদের একলব্যর ফ্র্যাঞ্চাইজি মালিক ক্যাপ্টেন সামনে উপস্থিত। তো আমরা কিছু জিনিস তার কাছ থেকে জেনে নেব আগামী 23 তারিখের আমাদের খেলার ব্যাপারে। নমস্কার। নমস্কার। ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে আপনি কতটা গর্বিত? দেখুন, একটা টিমের যে উঁচু মানের প্লেয়ার থাকে, যারা এই কোর্টে কাজ করা সত্ত্বেও তাদের ক্রিকেট দক্ষতা এত বেশি, সেই জায়গায় আমাদের মতো 45 ঊর্ধ্ব ব্যক্তির ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়াটা যে কতটা গর্বের সেটা মুখেই প্রকাশ করা যাবে না। সত্যি এটা প্রচণ্ড গর্ব, এবং এইটার জন্যই মনে হয় অনেকে স্বপ্ন দেখে। মানে আপনি ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে প্লেয়ারদের হয়ে গর্ব করছেন? আমার প্লেয়ার নয়, প্রত্যেকটা দলের প্লেয়ারদের জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি গর্ববোধ করছে বলে আমার কাছে খবর। বিডিংয়ের সময় আমি যখন স্টার্ট হয়েছিল, আমি অনেক আগে চলে যাচ্ছি, আপনার কোনো পরিকল্পনা ছিল পূর্ব? হ্যাঁ, আমার পরিকল্পনা ছিল যে বেছে বেছে প্লেয়ার আমার নিতে হবে? পরিকল্পনা এটাই ছিল যে আমাদের যারা তথাকথিত ক্রিম প্লেয়ার বলে পরিচিত, সেই ক্রিম প্লেয়ার একটা আমাকে রাখতেই হবে যেন তেন প্রকারে না। যদি কোনো কারণে না পাওয়া যায়, সেকেন্ড অপশান, সেকেন্ড মানের একটু যারা ভালো তাদের মিনিমাম দুটো রাখতে হবে। তাই প্রথমটাই সফল হয়েছে। মানে আপনি খেলার প্রস্তুতি প্রথম দিন থেকেই জেতার জন্য লড়ছেন? না, খেলার প্রস্তুতি জেতার জন্যে লড়ছি, কেউ হারার জন্যে মাঠে আসে না। আর যারা হারার জন্যে মাঠে আসে তাদের সঙ্গে আমি একমত নয়, সেখানে কিছুটা অভিনয় কাজ করে। সরলতার সঙ্গে, সততার সঙ্গে বলতে গেলে সবাই যায় মাঠে জিততে, আমিও জিততে যাচ্ছি। আপনারা মনে হয় যে এবছরের যে কজন প্লেয়ার খেলছে আমাদের হট ফেভারিট প্লেয়ার কে হবে? বিশ্বজিৎ মুর্মু। আর ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে? ফ্র্যাঞ্চাইজির মধ্যে আমি নিজে অনিল চ্যাটার্জি একই লেভেলে রাখবো, হরশঙ্কর রায়চৌধুরী, পরেশনাথ ব্যানার্জি, আশিস কুমার দে, সম্ভবত হ্যাঁ দে মহাশয়কে। কারণ এটা খেলার কোয়ালিটি নয়, এবং কিছুটা নীলুদাকেও রাখবো, কারণ এদের যা বয়স, সেই বয়সে ওরাই আমার কাছে হিরো। বাকি বাকি যারা ফ্র্যাঞ্চাইজির মালিক আছে, যেহেতু বয়সটা কম, কাজী তাদেরকে সেই জায়গায় না রাখলেও তারাও হিরো, কাছাকাছি হিরো। আগামী খেলা 23 তারিখ খেলার ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা? যে প্রথম ম্যাচ হচ্ছে আপনার বোধহয় কিংসের সঙ্গে, যত তাড়াতাড়ি সম্ভব প্রথম ব্যাট করলে কিংসকে ধরাশায়ী করে দাও বাইরের পাহাড় চাপিয়ে। আর যদি ওরা ব্যাট করে, যত তাড়াতাড়ি সম্ভব উইকেটগুলো গুটিয়ে নিয়ে ঘর পাঠিয়ে। বাইরে যেটা লোকে বলছে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি বা প্লেয়ারদের মধ্যে কথাবার্তা চলছে যে আপনার টিমটা মাত্র একজন লোক নির্ভর। তারা প্রচণ্ড ক্রিকেট বুদ্ধির পরিচয় দিয়েছে, সঠিক কথা বলেছে। কারণ গত বছরে যারা খেলা দেখেছে তারা বিশ্বজিৎ মুর্মুকেই চিনেছে, ভরত রাউতকে চিনেছে, আর তিয়াসকে চিনেছে, বা নির্ঝরকে চিনেছে। তাদের চোখে আর কোনো প্লেয়ার নেই, তাই তারা বলেছে। কিন্তু আমার দূরদৃষ্টি দেখেছে, আমার দলের যে পেছনের সারি বলে যারা তথাকথিত আছে, তারাই প্রথম সারিতে এগিয়ে আসবে খেলাতে। আমরা আপনি প্লেয়ার নির্ভর, মানে দলগত প্রচেষ্টার থেকে একক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন বেশি? দলগত, আপনার এই যে গত বড় টুর্নামেন্ট, আপনাদের কিছু মানুষের দলগত ব্যক্তিগত প্রচেষ্টার সফলতাই দলগত সাফল্য আনে। কাজে ব্যক্তি প্লেয়ারের সফলতা না হলে দলগত সাফল্য আসে। এটা বিশ্বজিৎ মুর্মুর পক্ষে কি চাপ হয়ে যাচ্ছে না? বিশ্বজিৎ মুর্মু একদম সারা জীবনে, আমার মনে হয় ক্যারিয়ারে যা খেলেছে তার থেকে চাপমুক্ত খেলবে এই প্রথম কোনো একটা টুর্নামেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের দেখি যেগুলো আমাদের এই আপনি যে প্রশ্ন ছাড়া হয়েছে বিভিন্ন একটা আগাম ইয়ে করে, তো সেখানে চ্যালেঞ্জারের নাম দেখি সব থেকে বেশি আসছে। চ্যালেঞ্জারের সম্ভাব্য চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার, তার সঙ্গে অন্যান্য টিম আছে, হয়তো এক আধটা জায়গায় একলব্য, সেটা দেখলাম আপনার টিমের লিগে লিখেছে, স্বাভাবিক। তো সেখানে আপনার মনে হয় কি ফাইনাল কে খেলবে? না, ফাইনাল আমি একটা খেলবো, মানে আমার টিম একটা খেলবে। আর একটা টিম যে কোনো কেউ খেলতে পারে, তার মধ্যে আমি টাইটান্স খেলতে পারে, বা টিম দুর্গাপুর, দুজনের মধ্যে একজনকে এগিয়ে যাচ্ছে। কোন টিমটা খেললে আপনার সুবিধা হবে? আমার যে কোনো টিম খেললে সুবিধা হবে, তবে বেশি শক্তিশালী টিম হলে আমি বেশি গর্ববোধ করবো, কারণ অপোনেন্ট শক্তিশালী হলে সেই জায়গায় আনন্দ বেশি। আর আর কিছু পরিকল্পনা আছে খেলার সম্বন্ধে? খেলার দিন পরিকল্পনা না, সেটা চমক থাকবে সেদিনকার জন্য? কি, অ্যাজ এ ক্যাপ্টেন না অ্যাজ এ অর্গানাইজার? অ্যাজ এ অর্গানাইজার সুস্থভাবে যাতে খেলাটা হয়। আমরা কোর্টে যারা 3-4 জন আমাদের সিনিয়র আছেন, সবাই সমগুরুত্বপূর্ণ, কিন্তু পরেশনাথ ব্যানার্জি, হরশঙ্কর রায়চৌধুরী, আশিস দে, এদের মতো ব্যক্তিত্বরা যারা আছেন, তাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে যুক্তি তর্ক নিজেদের মধ্যে আলোচনা করে যাতে খেলাটা সুষ্ঠুভাবে হয়,
প্রত্যেকটা আমরা যেহেতু হোস্ট গেস্ট যারা আসবে, যদিও এখানে কোর্টে গেস্ট কেউ হয় না, তারা যাতে সুন্দরভাবে বাড়ি যায়, সুন্দরভাবে প্রথম বল পড়া থেকে একেবারে বাড়ি যাওয়া বাস ধরা পর্যন্ত টোটালটা যাতে স্মুথলি হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকে। আপনাদের 4 জন বোলার আছে? আমাদের 4 জন বোলার নেই, আমাদের সম্ভবত 10 জন বোলার, আচ্ছা যেহেতু আমাকে বল করতে হবে, মানে 9 জন হবে। আচ্ছা। আর আপনাদের প্রথম খেলা হচ্ছে আপনাদের Kings। কিংসের সঙ্গে। তো কিংসের যা টিম বা লোকজন যা বলছে, ওরা তো একক নির্ভর নয়। না। আপনার টিমটা যেমন মোটামুটি সবাই বলছে একক নির্ভর। সাধারণ লোক বলছে বিশ্বজিৎ মুর্মুই যদি একজন বোধহয় কিংসের বলেও যে বিশ্বজিৎ মুর্মুকে যদি কবজা করে দেওয়া যায় তাহলে বাকি টিমটা আর কিছুই নেই, কোনো কাজই করতে পারবে না। এটা আপনার কিংসেরই একজন বোধহয় সদস্য বলেছেন, দেখলাম। তো আপনার কিংসের প্লেয়ারদের সম্বন্ধে কি ধারণা? এটা বলেছে আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত কাছের তিয়াস রায়চৌধুরী, আমি ভাইপো বলি, অত্যন্ত কাছে। ওর ক্রিকেট বোধ বেশি, কিন্তু এইসব বোধগুলো ছেলে মানুষের মতো বলেছে, আর সেটা আমি কিছু মাইন্ড করছি না, কারণ ওটা বললেই আমার ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে এক একজন ফ্র্যাঞ্চাইজি এক একজন পরিকল্পনা নিয়ে দল করেছে। আমার মনে হয়েছে 36টা বলের খেলা, সেখানে ভরত রাউত, বিশ্বজিৎ, নির্ঝররা যদি 18টা বল খেলে দেয়, বাকি কাউকে খেলতে হবে না। আর ওদের 12টা বলের মধ্যে যদি 6টা উইকেট বা 5টা উইকেট কাট করে দেয়, সেখানে যে আমি এই পরিকল্পনা এগিয়েছি, আমি নিজে গর্বিত, সফল হবো আশা রাখছি। আপনি বললেন তিয়াস রায়চৌধুরীর ক্রিকেট বোধ বেশি। ক্রিকেট বোধ খেলার বোধ বেশি, কিন্তু প্রেডিকশন বোধ না। ক্রিকেট খেলার বোধ থেকে সে যদি মনে করে যে ওই টিমটার মধ্যে আর কোনো প্লেয়ার নেই, তাহলে কি সে কি নির্মোদের মতো বলেছে? নির্বোধের মতো বলেনি, অজ্ঞানতার মতো বলেছে। এই কারণে, কারণ বিশ্বজিৎ মুর্মুকে দেখেছে, অনিল চ্যাটার্জিকে দেখেছে, আর বাকি 10টা প্লেয়ারকে, 9টা প্লেয়ারকেও দেখেনি, কাজে ও বুঝতে পারেনি যে ভেতরে কি টুন লুকোনো আছে। আচ্ছা, আগাম শুভেচ্ছা রইল আমাদেরও তা একলব্যের তরফ থেকে, যাতে ফাইনালে বাকি- ওঠে। হ্যাঁ, বাকি 7টা দল এবং অর্গানাইজার যারা আছে তাদের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল। আপনারা আসুন, খেলুন, মাঠে 45 মিনিট খেলুন একটা ম্যাচ, বাকিটা কাঁধে কাঁধ দিয়ে ভাই বোন দাদা দিদি নিজেরা একসাথে বাড়ি যায়, এই কথাই বলি। নমস্কার। নমস্কার।